ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আরে কিছুতে সুখীর ডাকে শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাকে শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে এ মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর মনে যে সুখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। রাধে রাধে। নিয়া পুড়িয়ে যা পিক আপ দেখছে একবার 440 350 কিলোমিটার বেগ আছে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রাজা বাজারে দেখা হয়ে গেল। রাজা বাজার তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। অলা ওঠার বুড়ি রসে ওরকম হইও মুডু। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? আর গুতা নাই, মন নাই, সুতা নাই, কাটলে বাঁচি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হওয়া। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এ বুড়ি নাচতে পারবে না, আর নাচতেও ছাড়বে না। বুড়ি নাকি ললিতার সঙ্গে পাঙ্গা নেবে। পাঙ্গা নিচ্ছে। কত বুড়ির শখ। ওলা ওঠা কোমরটা গেল রে, ওরি বাবা রে বাবা রে বাবা বাবা। ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটা মনে গেল রে। রাধে রাধে। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়ে বয়সে তো ছুরি হবে সব। রাধে। ও যেন কোনোদিন বুড়ি হবেন। মাসি হ্যাঁ
বলে না হ্যাঁ উঠে পুড়ে হ্যাঁ গোবর হাসে। মায়েরা গুঠে পুড়ে গোবর হাসে। যে শুকনা গুঠা যখন জলের উনুনে, কাঁচা গুঠা বলে রে মরে যা, মর 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 মরে যা তুই, তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দিয়া ফিস ফিস করে কয় রে, বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ, হ্যাঁ? তোরও একটু সময় আছে, একদিন তোকেই উনানে এসে জ্বলতে হবে। রাধে রাধে। সেরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সহসভা যেন চুরি হয়ে থাকে। আহা, ভক্তমণি ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়। এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো, বলে বলতো সেটা হলো মায়েরা কোন সখী গো? সখী। কোন সখী? লো হ্যাঁ হ্যাঁ, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? একদম তুমি হচ্ছে না। ঠিক করে বলো মাসি। আরে ঠিকই তো। হচ্ছে না তো মাসি, শোনো না আমি কি বলছি, এসো না এদিকে মাসি। বাবা ও বাবা গো, বুড়ো বয়সে কিরম ভার হয়েছে দেখো, এত খেয়েছে মনে হয়। শোনো না মাসি, হ্যাঁ? আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। হ্যাঁ বলো। বলো হ্যাঁ। লো 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 লো। বলো ললিতা। ললিতা। উমা গুমা 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 গু নিয়া পুড়ে যাও তোর গলাকে উমা গু। মায়েরা কানের ভিতরে মানে 3-4টা গোমই পোকা ঢুকে আমার চলো এই মনে বাড়াইলো, ও, বেরিয়েছে। তোর গলাকে কড় গড়ি কড় গড়ি কড় গড়ি কড় গড়ি। অবস্থা দেখেছেন মায়েরা, বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কি কড়কড়ি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড়কড়ি কড়কড়ি হবে না, বলো গড়কড়ি গড়কড়ি। আরে ওই হলো নিয়া পুড়ে যা বয়স হয়ে হচ্ছে, মায়েরা কি বলছে 80-85 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে বলো। হ্যাঁ, তাই তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা। এ বুড়ি বলে কি? বুড়ি বলে লালাই 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 ললয় লালাই ললিতা। মাসি কি হলো? ওটা লালাই 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 ললিতা নয়, বলো ললিতা ললিতা। সখী। সখী। ললিতা সখী, ললিতা ললিতা সখী, ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী। ওলা ওটা যা ঠান্ডা পড়ে আমার জীব যেন উল্টা দিকে ঘুরে যায় রে। আচ্ছা ললিতা বলো মাসি। নিয়া পুড়িয়ে যাবে আর ঢং দেখেলো, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে আমার। আরে আমার তো 9000 উঠে যায়। হ্যাঁ, আচ্ছা ললিতা বলো মাসি। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবি? তোমার কাছে মাসি। নিয়া পুড়িয়ে যাও তো, তোর মরণ হয়নি। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি, ওলা ওঠা বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সবকিছু আছে। দূর আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি শুকিয়া সব পুই মেড়ির ভেড়া হয়ে আছে। মাসি ভেড়া হয়েছে তো কি হচ্ছে, তবু রস আছে। ধ্যাৎ! অথবা মিচ্ছি কথা কর, বুড়ি নাকি আরো রস। মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা থাকছে, বুড়ি নাকি আর রস আছে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপ দে তত রস পড়বে, ঠস ঠস। নিয়া পুড়িয়ে যাও, বুড়ি নাকি আরো ঠস ঠস। হ্যাঁ। মায়েরা আপনারাও বলছেন, ওইলে আপনাদের সঙ্গে জীবন আমি খেলিনি আর খেলবো না, জীবনে খেলবো না। বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ি নাকি আবার বাচ্চাদের সঙ্গে খেলবে। আচ্ছা ওই ললিতা বলো মাসি। কি মতলব এসেছিস বল। কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধারানী গো, তো ওই বাসের সুর শুনে হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছে না। ও এই বাঁশির সুর শুনে প্রেমময়ী রাধারানী বাড়িতে থাকতে পারছেন, তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। বুড়ি কানে কালা। ওই আবার গোগো করে আবার ফেলাই নিয়া পুড়িয়ে যাও তো। বুড়ি
নাকি আমার সঙ্গে ঝগড়া করবে, মারপিট করবে। একবার গলা টিপে দেবো। শোনো না মাসি, বল। রাধারানী কি হ্যাঁ ছলে ছলে বলে বলে কৌশলে কৌশলে বাড়ি থেকে দের করে আনতে হবে তোমাকে। তোমাকে মুড়িকে এমন মারবো না, টাউন টাউন করে করে। মাথা ফাটিয়ে দেবো। টাউ করে দেব। হ্যাঁ। নিয়ে পুড়িয়ে যাও। মাসি আমারই মিটার নিয়ে আমাকে আবার অ্যাকশন ঝাড়ে। মাসি হ্যাঁ কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। আপনারা যদি বলেন দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? দেখো আবার পরে আবার বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে হ্যাঁ সবার থেকে হ্যাঁ অপরূপা অপরূপ সুন্দরী সুন্দরী বলে দেব, বল না কে রে মাইরি বলে দেব। বল। মাসি তুমি আমি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। নাকি এটা 100% ঠিক? মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক। ওই হলো। হ্যাঁ। ওই হলো। সত্যি কথা বলতে মাইরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে, সত্যি কথা বলতে সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। আহা, হ্যাঁ গো সুন্দরী। রাধে রাধে। দীপা এই ভারতী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি এই বুড়ির নাম ভারতী? হচ্ছে দিব্যি ভারতী। দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এই কানাসি বৃন্দাবন চকে যত ভক্তজন আছে সবাই আমার নাম দিয়েছে। ও, তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। এখানের ভক্তরা হ্যাঁ। তোমাকে পুরি দিয়ে না ডাহার ঠকিয়ে দিয়েছে। আতু আদৌ নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। রাধে রাধে। কি বললে মনে হচ্ছে একটু? না না বলছি মায়েরা সবাই ভালো আছেন তো? কি গো মাসি ভুল বলেছে? হ্যাঁ ঠিক বলেছে। ঘুষ দিয়েছে তোমায় মাসি নাকি? 100 টাকা দিয়েছে মাসি? কথাটা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা হরে কৃষ্ণ। নমস্কার। আজকের এই পসরা গানে মাগুরি দিলীপ নায়কের বাড়িতে যে পসরা গান হচ্ছে কানাসি বৃন্দাবন চোক। আনাসি বৃন্দাবন চোক, এই পসরা গানে তমলুক গ্রাম নিবাসী স্বর্গীয় অর্জুন জানার জ্যেষ্ঠ পুত্র মাননীয় শ্রী মহাদেব জানা বলাইবুড়ি এবং কুটিলাকে ললিতাকে 10 করে 20 টাকা অফার করলেন। আপনারা সমর্থন করবেন, এরা নিজ গুণে ক্ষমা করবেন। নিতাই গৌর বন্দে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও পুষে খা। আরে বুঝে খা নয়, কি? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আহা, আসলে মায়েরা কেন যেন কথাবার্তা ভালো মতো শুনতে পান। এই ললিতা, হ্যাঁ এই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে আমার কানের 12টা বাজি মরছে। হ্যাঁ? এইলা ভালো মতো শুনতে পাইনি। ওইলা তোমাদের এই রাজা বাজারে যে জেরক্স দোকান ছিল না, ওই জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছিলি, বলি দেখো তো কানের ভিতরে কি হেম হচ্ছে। ও মাসি, এ? জেরক্সে কাজ হয় না। না লো। তবে এক কাজ করো, এ এই মাসিকে একটা উল্টো কথা বলে দে। এ শোনো শোনো মাসি, এ? তুমি শনিবারে বাজার চলে যাও। বা- হ্যাঁ, ওখানে একটা ব্যাংক আছে, আ। ওই ব্যাংকে চলে গেলেই তোমার সব উপায় বেরিয়ে যাবে। মায়েরা ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, হ্যাঁ, ওলাটা মোর কানটাকে ঢুকিয়ে আপু ডুপু করে দেখবো কানের ভিতরে কি হিয়াম হচ্ছে। ও মাসি, এ? ওটা আপুটুপু নয়, কি? ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট,
আপ টু ডেট হ্যাঁ ওলা ওঠা বুড়ি কি বলে এ হাপু বুড়ি একেবারে কানে কালা। বাদে বাদে আচ্ছা বাদ দিয়ে দাও। ওই জটিলার বাড়িতে যাবো ও জটিলা কুটিলা বাড়িতে যাবি? হ্যালো বিশাখা আরে শোনো শোনো শোনো, বল, বল, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না, হ্যাঁ। ওই আগে ভাগে তোমাকে ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ তাহলে কি রাধারানী অষ্টসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বাহ 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 বাহ, খুব ভালো হলো। রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে হলো জটিলা আর কুটিলা, ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে চলো। আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায়, যাই রাধারানী যায়। আজ নূপুরের তালে তালে, আজ নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নূপুরের নবজের, আজ নূপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যায় যায়, রাধা রানী যায়। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের পর কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাঁপিছে পরা। কথা কথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তোমার? তাহলে বল শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায়
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনে যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। বলো শ্যাম 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 শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বলো বল। রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জয় নিতাই। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না। তাই পারছি না। শোনো এক কাজ, আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? এই ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। ও দেখিয়ে দিতে হবে। হ্যাঁ দেখিয়ে দাও। ঠিক আছে। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু হ্যাঁ দেখাবে? গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো,
আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে। হ্যাঁ গো বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে। আছে বলছেন? তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও, দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেব। হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মড়াই মাসি খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। তাই নাকি? অসুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির বেশ। কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অসুখী যাবো মোরা হেলিতে গুলিতে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ বেশ। অসুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অসুখী যাবো মোরা বেশ। হেলিতে গুলিতে। শোনো শোনো বলো, ও বলো। গো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক ভাজা বলে দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক ভাজা বলে দাও আস্তে। কোনো সাড়া নেই, এতজন ভক্ত বসে আছে, কোনো দিকে কোনো সাড়া নেই। কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? হ্যাঁ, সবাই এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? না তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে বলতে হচ্ছে, এতক্ষণ বন্ধ ছিল। এখন দিচ্ছে, আগে বলে নাই। এতজন ভক্তের মধ্যে জোনা তিন চার, এখানে বৌদিটা উনি ঠাকুমাটা কাকিমাটা জিভ বার করছিল, তাও ভেঙে করে জানেন কেউ। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বরের গায়ে পড়ে বের করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মাগো, উলু শব্দের অর্থ কি বলুন? উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, উলুধ্বনি সবাই মিলে জোরে করুন। উলুধ্বনি হলো। বাবা, এখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে, পালা। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো, এটা লজ্জায় জিভ বার করছে। না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না,
কিন্তু হাত সবাই আছে তো, হ্যাঁ হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। বেশ, দেখি কতজন হাত আছে দেখি পেছনে। একসঙ্গে বলুন আমাদের সঙ্গে। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে হৃদয় গৌতে মানন্দে হরি 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 হরি। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি না হয়নি, হলো না, আর একটু জোরে হবে। আর একটু জোরে হলে ভালো হতো না। হ্যাঁ, কৃষ্ণ কানায়া কি, গোপদনধারী জিউ কি, গোপালী জিউ কি, হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, গোপাল জিউ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি কি দিছে, সেটা নয় মাসি, হ্যাঁ। এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? এখানেই গন্ডগোল, ছেচকির লোভে যাবে। ভক্তরা কিন্তু এই দিকে চালা, কথায় আগে প্রসাদ দিবার স করে চলে যাবে, একবারে অলি গলি ছুটে চলে যাবে, তারপরে প্রসাদ খেয়ে এসে দেখবে যদি মেঝিগুলো ফর্সা ফর্সা হয়ে থাকবে, নালে ঘর বলে যাবে, তাই না? তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি, সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সামনেটা একটু ঠিক আছে, ওই ধারের পিছন এই ধারের পিছন যেন একবার ধসা লাগা টাইপের হয়ে আছে। নমস্কার। হরে কৃষ্ণ, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা মায়েরা, এতক্ষণ ধরে আমরা হরি নাম করেছিলাম, আপনারা শুনেছিলেন, এইবার আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব, ঠিক আছে? রেডি? সবাই আমরা হাত তুলুন, আর তালি কিন্তু এক তালে তালে দিতে হবে, আমি যখন বলবো, ঠিক আছে? আমি প্রথমটা ধরে দিচ্ছি, জোরে জোরে বলতে হবে কিন্তু। হরে কৃষ্ণ দাঁড়া দাঁড়া দাঁড়া, এমন ভাবে বলছে যেন রাধামণির হাট হচ্ছে, আবার হাতের তালি কেউ কেউ জোরে দিচ্ছে, আবার কেউ যেন মাছি তাড়াচ্ছে। জোরে বলুন, আবার একবার বলুন, হরে কৃষ্ণ না ঠিক আছে, পরের বছর আর আমাদেরকে ডাকা দরকার নেই, আপনারা নিজেরাই করবেন।
আর এখানে ঠাকুমা বলে অলাটা মতো দাঁড় নেই মোর হলে কিনা হরে মোর জোরে তো হবে না। চলো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওগো রাধে বলো মাসি। শোনো রাধে, হরে কৃষ্ণ। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে বলে ফেলো মাসি। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবই আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঘাটে হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে কমে গেল কেন? তুমি কমেছে। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধা রানী, হে হে তোমাকে নিয়ে যাবই আমি। লা লা লা। যমুনা হাড়ি ঘাঘাটে হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? হ্যাঁ, তোমার প্রাণবধূ বসে এই আছে, বাসিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে রয়ে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? কেন বসে আছে? কেন বসে ওগো আছে? রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা, আজ তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? মাইনা আমরা কোথায় যাব? এখানে এই গ্রামে কানাসি বৃন্দাবন চকে গ্রামে যার যে বাড়িতে বাসি দুধ টাটকা দুধ আছে, সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? ঠাকুমা দুধ আছে তো? বলে মরে দুধ নেই, মরে এড়িয়া খেয়ে পালিয়ে গেছে। আছে, সবাই দুধ নিয়ে কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ও ঘো মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাহাবো হো 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 হো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। দধি দুগ্ধ ঘিত ঘোল হ্যাঁ গো। বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার। হ্যাঁ। কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। তোমার শাশুড়ি ননদিকে বোঝাবো, বুঝিয়ে খিড়মি খাওয়াবো, খিড়মি খাইয়ে আমি ওই মথুরা বাজারে যাহাবো হো 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 হো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদির কাছ থেকে আচ্ছা। যদি অনুমতি নিয়ে আসতে পারো, বেশ। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিয়ে যাও। কথা দিলাম। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, ওই জটিলার বাড়িটা যেতে হবে, বিরাট দায়িত্ব। মাগো অনেকদিন যাই না তো, রাস্তাঘাট হয়তো ভুলে গেছি, পত্রা বলে দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো ভগবানের নাম গুণগান যদি গাইতে গাইতে যাই বদনে, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব
সলভ হয়ে যাবে। চলুন মায়েরা সবাই মিলে বলুন, ওগো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ না মধুর নাম কে যা অবিরহ কৃষ্ণ মধুর লা 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 গে যায় অবিরাম বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরি 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে মায়েরা দেখুন 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 উঠে দেখুন উঠে দেখুন তো দেখুন, দেখ, 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 দেখ। দাঁড়াও। আচ্ছা মায়েরা ওইটাই কি জটিলার বাড়ি? এটাই দেখছেন তো কেমন হরি নামের পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। কি বলবেন বলছেন? আচ্ছা হরে কৃষ্ণ। ভালো সংবাদ, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি অথচ হরিনাম শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের করজোরে বিনতি করে জানাই আপনারা প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, যারা যারা এখনো প্রসাদ পাননি একটু হাত তুলুন তো। সবাই পেয়ে গেছে। আরে তুমি কেন না? আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। আরে মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা তা করে। আমি ভক্ত নাই কি আমি? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। আচ্ছা, হ্যাঁ শক্ত। ভাবলাম এক্ষুনি হয়তো পেয়ে যাবো, বেলা বলি হেঁটেছি। বুড়ি শুধু খাবে। হ্যাঁ শুধু খাবে, খাবার জন্য তো এত সব বলো। আচ্ছা দাদা তুমি কিছু বলবে? ও বাবা তুরু না। জয়নি তাই কানাসি কিশোরচক গ্রাম নিবাসী দিলীপ চন্দ্র নায়কের বাড়িতে কাল থেকে যে গিরি গোবর্ধনধারীর আগমন, মদন মোহনজির আগমন এবং শ্রী শ্রী গোপালজির আগমন উপলক্ষে যে চতুষ্পহর নামযজ্ঞ হচ্ছে, তার অন্তিম লগ্নে এই রাধাকৃষ্ণের যুগল মিলন পালায় মুগ্ধ হইয়া রাধাকে এবং ললিতাকে কানাসি কিশোরচক গ্রাম নিবাসী বিশ্বনাথ নায়ক 10টি টাকা করে উপহার দিচ্ছেন, তৎসহ কৃষ্ণপ্রসাদ নায়ক 10টি টাকা করে উপহার দিচ্ছেন। এই ক্ষুদ্র উপহারটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা মায়েরা, ওই জটিলা কি বাড়িতে আছে? আছে আছে, দেখে দেখবো আছে না ফুটেছে? আছে, বলি জটিলা মিয়া পুড়ে যাও, বেলা বলে একটা কাঁড়ি প্রসাদ খেয়ে মরছে, প্রসাদ খেয়ে তো ঠ্যাঙের উপর ঠ্যাং দিলা সিয়া মরিয়া পড়ে আছে, আর এ ধারে আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো, আরে কুটিলে, ওই সাড়া পেয়েছে। কুটিলে, কি হয়েছে? আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকরে কেকরে কেউরে কেউরে, বেহায় নিলজ্জে ঝি, বেহাই নীলজ ঝি, বেহায় নিলজ্জে ঝি, বেহাই নীলজ ঝি। পাতিবান না থাকো তো পালবি, নইলে খাইবি ঝাঁটা। প্রতিবাদ সব ঘাটেকে বলবি, নইলে খাইবি ঝাঁটা। এক খায়ে তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, এক খায়ে তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব, এক খায়ে তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কি ডাকছিস আমায়?
এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস আমায়? নিয়া পুড়িয়ে যাও, মুখের ভাষা শুনছে মায়েরা, বলে ঝাঁটা পিটবো গর্দান নেব। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, আবার কি বলে জানো, মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের সমুদ ডাকি গোমা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, যে পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসে, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। বলি জটিলা, হো দিদি। জটিলা, আরে দিদি এসেছি। জটিলা, হো দিদি। নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। হো দিদি। একটু আগে বলছিলাম বলে ঝাঁটা পিটবো গর্দা নেবো, এখন দিদি 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 দিদি। ও দিদি। তোর সঙ্গে আজ থেকে আমি কথা বলবো না, বলছি বলবো না। আরে দিদি শোন শোন, তুই কি খুব রাগ করেছিস? রাগ করবো না বল। রাগ করেছিস? এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আর দিদি শোন শোন শোন, বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। এ দেখেছো আমাকে বলছে আমারই ভুল হয়েছে। আরে কেন জানিস? বল। তুই তো অনেকদিন আমাদের বাড়িতে আসিস না। ও, 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 আসিস না, হ্যাঁ। তাই তোর কথাটা বুঝতে পারি না যে কে এসেছে। বেশ। তা শোন, তুই যদি বলতিস হ্যাঁ। আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ঠিক এই আছে? রে, হ্যাঁ এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। হ্যাঁ, বিব্রতি তোরই ধরেছে। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। বাদে বাদে জটিলা আচ্ছা বাদ বাদে। দিয়ে দে। বল ও বল, দিদি, বল বল। তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, আচ্ছা তা একটু বস না। বসবো মানে হ্যাঁ। আজকে বোন বাড়িতে এসেছি, কত কিছু খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো। আরে যা খাবো তা ভুলতে পারবি না। আচ্ছা বেশ বল বল বস, বল বস। বল বল কতদিন, ও দিদি, বল। কতদিন হ্যাঁ রে, দেখিনি তোমায়, আহা, কি গাল ফুলানি কথা, তবু এত বুকি মনে পড়ে মানে পড়ে। তব মুখ খানি। এতদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি, বল। আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। বলছি শোন, স্মৃতির নপুরে মোর আহা, আজও তো ছায়া পড়ে না। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি।
ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির নপুরে মোর আজও তবু ছায়া পড়ে কাছে। কতদিন দেখিনি তোমায়। আহা ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারে, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে গে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে গে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, 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 মন থেকে কি তারে মোছা যায়, তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার নিতাই গৌর ভবানন্দ হরি 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 হরি। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। ওরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোর কাছে একটু গোপন কথা বলতে, তোদের যে আগে যে ওই গাভী দিদির ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি বল। আরে আছে মানে কি, কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ তুই তো কি করিস? ও দিদি যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট। হ্যাঁ ভক্তমণি ভক্তিবতী মায়েরা এইদিকে, মায়েরা আজকালে আর কেউ দুধ খেতে চায় না মানুষ, হ্যাঁ অলাঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায়, হ্যাঁ তাই না? মানুষ দুধ আর খাচ্ছে না। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা একটু আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম, জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, তাই তো? আচ্ছা এখান থেকে আমি হাঁপাপি করে দিচ্ছি, এ ধারটা পূর্ব পাড়া আর এটা হচ্ছে পশ্চিম পাড়া, ঠিক আছে? আচ্ছা পশ্চিম পাড়া বৌদিদের প্রথমে বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? উমাগু 50। ঠাকুমা কি গো এবার 440 একবারে ভোল্টেজ রাধে রাধে। 50। 50। দেখি মনে হয় পূর্ব পাড়ায় মনে হয় আরো হাই কোয়ালিটি আছে, হ্যাঁ দেখি দাঁড়া ওই দিকে যাই। দেখো দেখো। আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি, আপনাদের দুধের কেজি কত করে? 60 টাকা। 60 100। 100 না 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 না, দেখো দেখো, হতে পারে হতে পারে হতে পারে 60 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। বলা ওঠার এখানে বৌদিদের হেসে হেসে ডিগবাজি খেলে। আহা, রাধে রাধে। আচ্ছা হাঁসের কি হবে? যে বৌদি 40 টাকা করে বা 50 টাকা করে, সে বৌদি কি করে, 1 পা দুধে 3 পা জল মারে, হ্যাঁ ওলা ওঠা দুধে ছানা কাটবে, ছানা হবে তাতে। বলো? আর যে বৌদি 50 টাকা 60 টাকা করে, সে বৌদি কি করে, কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ, মোটা দুধ, মিনিমাম 1 পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এই বুড়ি বলে কি 1 পদিতে 6-7 কিলো ছানা বেরোবে। এই বুড়ি পাকা বুড়ি, মাথা এখানে খারাপ বৌদি হয়ে গেছে। পিছু বলে, হ্যাঁ নাকি 6-7,
আগো সেরকম দুধ আছে, হ্যাঁ এ কি কই, হ্যাঁ দুধ আছে। হ্যাঁ রাধে আচ্ছা মায়ের বাদ দাও, 40 টাকা করে ধরি। রাধে রাধে। 40 কত হয় জোরে বলুন? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও। 100 100। জটিলাকে 100 টাকা বলে দেই। ওলা ওঠা ডিগবাজি খেতে 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 আপনাদের গায়ে এসে পড়লো বলে দেখুন। বলি জটিলা, আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে যদি দিতে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাব। যাব? যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে এটাই গৌর হরি 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 হরি। কিছু কথা, যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, এ আরে কি বলছিস তুই? কেন রে? আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? ভক্তমণির ভক্তিবতী মায়েরা ওকে নিয়ে যে মোর কি হয় মিছামিছি বলতে হয় বলি রে আর কি। ও তো হাফ রাস্তা যেতে পারে না, তাই না? আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, আরে না দিদি, তাহলে উপায় কি বল? আমি একদম পারবো না। তাহলে উপায় কি তবে বল? শোন, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে দধি দুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ। তবে আমি একজনকে পাঠাবো। কাকে রে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে, ঘিড়মি। বল বলবো? বল। আমার মেয়ে কুটিলা। কুটিলা? হ্যাঁ। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়া পুড়ে যায় এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেই ছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? আরে দিদি তুই কি বলছিস গুনগুন করে? মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসার ওর মেয়ে রাখতে দেয়নি। যার ঘরে ওর মেয়ে ঢুকেছে তার ঘরকে একবারে ভগল ভাগ করে দিয়েছে। আর ওর মেয়ে বাজারে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তজনজ করে তুলে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝড়ঝাটি করে, তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে। তাই হ্যাঁ। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না, 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 না। তাহলে শোন শোন, আমি যেতে পারবো না না। আর আমার মেয়েকে নিয়ে যাবে না। না। তাহলে কিন্তু এই মথুরা বাজারে যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই, মায়েরা বলে আর কেউ নেই। আর কেউ নেই। ভক্তমণি ভক্তিপতি মায়েরা আপনারা সবাই জানেন, আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। আচ্ছা মায়েরা, এখানে আমাকে কি করতে হবে? সোজে যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসতে। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস? ও দিদি, আরে বৌমা তো করেছি, তাতে কি? তাতে কি? সেই কথা আমি জানি না, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। জটিলা, হ্যাঁ দিদি বল। বৌমা যখন করেছিস, হ্যাঁ হ্যাঁ। বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, এ? আরে কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, আচ্ছা। তাই আমি মথুরা বাজারে পাঠাবো। আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, তোর কথা শুনে বল। তুই যখন বলছিস মথুরা বাজারে দধি দুধের দাম বেড়েছে, আমার লোভটা প্রচুর বেড়েছে, তবে পাঠাতে পারতাম। তবে? কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? অসুবিধা কি জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বর্ষণে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আর তার দম বাঁধিয়ে ফেলবে। ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে লাঠিও না হয়। আচ্ছা জটিলাটা কাজ করলে হয় না? আরে কি কাজ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ তুই এতক্ষণ পর একটা ভালো কথা বলেছিস। হ্যাঁ, আমার বৌমাকে যদি বেশ ওই আমার ছেলে আসার আগে বেশ। বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। জিও মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। কি গো মায়েরা, পাখি ফোড়ে। জটিলা এবার বুড়া আঙুল চুপ।
হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা? হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। আর শোন দিদি, বল। পাঠাবো তো, তবে আমার একটা শর্ত আছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবর্ধনধারী কি জয়। গোবর্ধনধারী কি জয়। গোবর্ধনধারী কি রাধে রাধে। শোন দিদি বল। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা কি জানিস? বল। তুই যখন মথুরা বাজার যাবি না, আচ্ছা। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা ওখানে আমার বৌমাকে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা বেশ। আর শোন বল। একটা বিশেষ কথা, বল। তোর এই লাঠিটাকে লুকিয়ে রাখবি। আচ্ছা পথে যেতে যেতে হ্যাঁ, যদি হ্যাঁ। নন্দের বেটা কেষ্টার সঙ্গে দেখা কোনো হয় না, অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। আমি আমার রাধারানীকে বৌমাকে ডাকছি। দেখো বৌমা, ও বৌমা, আরে ভট্টকুই বেলায় বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি এসেছে। কিন্তু আমি তো ওনাকে চিনি না। মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, কত মিনিট আমি গেছি? 5 মিনিট গেছি, কি আসছি? এর মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল। যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছুরি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়, একদমই নয়। থাক। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। মাসি এমনি এমনি আসে না। তাহলে? মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধের পসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা, নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা, করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে তাড়াতাড়ি যাবো। করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি, সোনা মাছি তোর বাবা মাছি। নিয়া পড়ে যায় ললিতা, তোর মরণ হয়নি। তোর বাবা মাছি। ওলাটা মাসিকে মাছি গৌরু, এত বড় স্ট্রোক হয়ে মরে তোর কি মরণ নাই রে? নিয়া পড়ে যাও তো। তোর বাবা মাছি। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে, যেন উল্টো পাল্টা বকছে। কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ সেই রাগটা আমার উপরে ঝাড়ছে কেন? কি বলছে? বলে তোর বাবা মাছি। এত ঘরে স্ট্রোক হয় রে, তো স্ট্রোক হয়ে মরুনি। আচ্ছা বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। মাসির সঙ্গে যদি আমি যাই, আরে তুমি মাসির সঙ্গে কোথায় যাবে? ওই যে মথুরা বাজারে তুমি যাবো তো না মাসির মাসির সঙ্গে যেতে হবে না, তুমি আমার সঙ্গে যাবে। মাসিকে সঙ্গে নিয়ে যাবো না। মাসি না সঙ্গে হলে আমরা যাব কি করে? শোনো না রাধে, এখন কি করা যায় বলো? মাসি হ্যাঁ। প্রচন্ড রাগ করে আছে। আচ্ছা বেশ। তুমি মাসি রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। আরে চেষ্টা করে দেখো না, হবে? হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, কি রাগ! বুড়ির কি রাগ! শোনো না মাসি, আরে উঠছে না তো। উঠছে না? মাসিকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ আর কারো নয়। তোর কি বল? বুড়িকে এমন মার মারবো না। একবার মেরে দেবো জানো, এ মরবি। নিয়া পড়ে মরবি, মরবি। নিয়া
নিয়া পুরু তো নিয়া পুড়ে যাও গরমে ঘামাচি বাড়াচ্ছে তার ছটকান উঠে মারছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক নয়? রাধে বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছি, ঠিক করে বলো। হ্যাঁ ঠিক করে বলো। এইবার ঠিক। হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলে বলুন? আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাঁটি দিস, আটি দিস হাঁটি দিস। হাটি দিস। হ্যাঁ, জীবনে কোনোদিন ইংরেজি পড়ে না, আর কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট। এরপরে আমার সঙ্গে কথা বলবি না। এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা, ইউ বাটার আন্ডার প্যান। মাসি ইউ বাটার আন্ডার প্যান নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শেখাচ্ছে কেন মাসি? মায়েরা আমি কত ইংরেজির নাম্বার তুলে জানো? কত মাসি? 100 কোশ্চিনে 1350 নাম্বার একা তুলি। বুড়ির কাণ্ড দেখেছো? 100 কোশ্চেনে নাকি 1350 নাম্বার তোলে। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। এই যে মায়েরা আপনারা যেরকম হাসছেন, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তাহলে ওয়ানটে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি আমি। কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে মাসি? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হয় হয় রাধে হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়ির কাণ্ড দেখো, আমি বলছি হাই, বুড়ি বলে ওই রে ওই রে ওই রে, বুড়ি পুরো খুলে উঠে বলছে। দেখো বুড়ি শোনো, তোমার জন্য না ওই এক্সট্রা করে খুলে রেখেছে, আমাদের কারোর জন্য হয় না। হ্যাঁ ঠিক না বুড়ি? আচ্ছা মাসি তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। অনার্স আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে অনাথ। অনাথ মাসি, অনাথ একেবারে জানো? তুই জানো, তুমি জানো? তুই জানো, তুমি কথা কও, তুই কাই ক। তুমি কথা বলো। অনাথ মানে তোর বাবা বড় হেড। বুড়িকে আজ এমন মারবো না, টাউন করে লাঠি ভেঙে যায়, ভেঙে যাবে আজ। ওটা যেটার মানে সেটা বলতে হবে। হ্যাঁ যেটার মানে মানে অনাথ মানে তোর বাবা বড় হেড। হ্যাঁ মোর বাবা না তোমার বাবা। শোনো এদিকে আসো, অনাথ কাকে বলে জানো? হ্যাঁ। যার কেউ নেই তাকে বলে অনাথ। মাথায় কি হচ্ছে? ছাতা হচ্ছে ঠান্ডায় শোনো মাসি, ঘুরে গেছে বুড়ি। তুমি অনাথই হও আর অনার্সই হও, আমাদের জানার দরকার নেই। দরকার নেই। তবে শোনো মাসি, হ্যাঁ। গগনে অনেক বেলা হলো। হ্যাঁ। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সে যেতে বলেছে। সে তো করবে, হ্যাঁ তার আগে টাকা আছে, টাকা নিলে তারপরে প্রণাম করবো। চলে আসো। জয় নিতাই। কানাসি কিশোরচক গ্রাম নিবাসী দিলীপ চন্দ্র নায়কের বাড়িতে এই যে চতুষ্পর নামযজ্ঞ অন্তিম কালে রাধাকৃষ্ণর যুগল মিলন পাড়াতে মুগ্ধ হইয়া এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন মাসি রাগ করেছিল, এই রাগ ভাঙানাতে মুগ্ধ হইয়া সুধীরচন্দ্র, স্বর্গীয় সুধীরচন্দ্র নায়কের 10টি নাতনি, 6টি নাতি এবং নাতবউ মিলে এই পুষ্পমালা এবং 20 টাকা করে উপহার দিচ্ছেন। তৎসহ রমেশ নায়ক মাসির রাগের একদিনে মুগ্ধ হইয়া 50টি টাকা মাসিকে উপহার দিচ্ছেন। এই ক্ষুদ্র উপহারগুলি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ওই দাদা তুমি আবার আসবো। হ্যাঁ, মোর চুনতু তেমন নুতু গুলু 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 গুলু।
শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরি তাহলে মাসে আমি প্রণামটা করে নি। করে নাও। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তবে রাধে, তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয় ধৈন দিতে দিতে তুমি যাবে মথুরা বাজার। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো বেশ। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি ওগো না। রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামা আমার শ্যামা মা আমার, তাই? তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছে। তাহলে মাসে আমি প্রণামটা করে নি। হ্যাঁ গো। ও গো আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, স্বামীজি আমার। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, স্বামীজি আমার। আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। আমি শ্যামের, স্বামীজি আমার, আমি শ্যামের, স্বামীজি আমার। আমি শ্যামের, স্বামীজি আমার, আমি শ্যামের, স্বামীজি আমার। আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম